তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা জানো, আমরা এর আগের এপিসোডে একটি আয়রন ফার্ম বানিয়েছি এবং আমি সেই আয়রন ফার্মের উপরেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার পিছনে এইমাত্র কতগুলো আয়রন গোলেম মারা গেল। আর তোমরা দেখতে পাচ্ছ আমি মাত্র 2-3 মিনিট এফকে করেছি, মাত্র 2-3 মিনিট। হ্যাঁ, এফকে বলতে গেলে না, আমি কিছু কাজ করেছি। এই 2-3 মিনিটই দেখতে পাচ্ছ তোমরা এক্সট্রাক ছাড়িয়ে গেছে এবং আরও 28টি আয়রন। আরে আমি এখানে যা পরিবর্তনটা করেছি সেটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা বলেছিলাম যে ক্যাটের জন্য আয়রনগুলো এগুলো ধাক্কা খায় এবং তাই জন্য পুরোপুরি লাভাতে জ্বলে না। তাই জন্য আমি করেছি কি, নিচে একটা ক্যাম্প ফায়ার প্লেস করে দিয়েছি। এবং হ্যাঁ, এই যে নিচে দেখতে পাচ্ছ এই হপারগুলো আমি প্লেস করে দিয়েছি, যেন এখান থেকে কোনো যখন আয়রন গোলেমটা মরবে তখন এই আয়রনটা এই হপার থেকে, আমাদের আগের হপার থেকে এই চেষ্টা চলে আসবে। তো আমি এই 2-3 মিনিটে যা করেছি তা হলো আমার কাছে একটি বান্ডেল বানিয়েছি এবং 3টে শিল্ড আরও এক্সট্রা বানিয়েছি। বিকজ তোমরা জানো আজকে আমরা যেতে চলেছি দি নেদার। হ্যাঁ, আজকে আমরা যাব নেদারে। আর আমি এখন সরাসরি নেদার পোর্টালেই যাচ্ছি, বিকজ আমি পুরো প্রিপেয়ার আছি নেদারে যাওয়ার জন্য। আর আমার কিছু এমন নেই যা আমার ঘর থেকে নেওয়া লাগবে, তাই আমি সরাসরি যাচ্ছি নেদার পোর্টালে। ওকে, চলো চলো আস্তে আস্তে। আমি এখন আপাতত কোনো ড্যামেজ খেতে চাই না। একটু দাঁড়াও, আমাকে কে যেন একটু কল করলো, আমি কলটা রিসিভ করে নেই। ওকে, হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, হিরোব্রাইন তুমি? ও আচ্ছা, কি হয়েছে বলো, কি হয়েছে? আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, একটু অন্য একটা জায়গা দেখো। সেই কথা, তা আমাকে তুমি বলবে না? আচ্ছা, রাখো রাখো। তো এইমাত্র আমাকে হিরোব্রাইন কল করেছো এবং ও বললো নাকি তোমরা আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে চলে যাচ্ছ, কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইবও করছো না। এইটা কি হয়? হ্যাঁ, আমি এত কষ্ট করে তোমাদের জন্য এত ভিডিও বানাচ্ছি, তাই জন্য তোমরা ফটাফট যাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। হিরোব্রাইন না হলে তোমার ঘরে দেখা যাবে এবং তোমার ঘরে হিরোব্রাইন যে যা ইচ্ছা তাই করবে, বিকজ তোমরা জানো হিরোব্রাইন কতটা পাওয়ারফুল। এবং হ্যাঁ, হিরোব্রাইন আমার বন্ধু, তাই জন্য ও আমাকে বললো তোমরা নাকি আমার সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও, যা আমাকে হিরোব্রাইন বললো। আর হ্যাঁ, তোমরা যেমন জানো আমার নেদারস্পন কিছুটা এখানে। আচ্ছা, আমি এসে পড়েছি। 1 মিনিট একটু দাঁড়াও, একটুখানি দাঁড়াও। আমি কি চোখে কোনো ভুল দেখছি? ওটা একটা ব্যাশন না, আমার মনে হচ্ছে না এটা ব্যাশন। ও মাই গড, আমি এই টুইস্টিং ভাইনটায় ক্লাস করতে চেয়েছিলাম। আমি কি বলবো, এটা কি সত্যি একটা ব্যাশন নাকি? আমার তো মনে হচ্ছে এটা একটা ব্যাশনই। চলো একটু যাই। এবং হ্যাঁ, যেহেতু এটা ব্যাশন আমাকে খুবই সাবধানে থাকতে হবে, বিকজ তোমরা জানো ব্যাশন কতটা ভয়ানক। ও মাই গড, এটা একটা ব্যাশন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা ব্যাশনের কোন টাইপ? দেখে যা মনে হচ্ছে এটা একটা ট্রেজার ব্যাশন। সিরিয়াসলি একটা ট্রেজার ব্যাশন। তোমরা কি জানো ট্রেজার ব্যাশনে কি থাকে? তোমরা টেকনোব্লেড, ড্রিম এদের ভিডিও দেখেছো? এরা স্পনের সাথে সাথেই যে একটা ব্যাশন পায়, আর সেই ব্যাশনটা থেকে যে লুট পায়, তোমরা দেখেছো নিশ্চয়ই। তারা এই ট্রেজার ব্যাশন থেকেই লুটগুলো নেয়। তোমরা একবার ভাবো, আমি একটা ট্রেজার ব্যাশন খুঁজে পেয়েছি, তা আবার আমার নেদার স্পনের এত কাছে। সিরিয়াসলি আমার যেতেই হবে। আমার মনে হয় ঘর থেকে কিছু এই নেদারে আনা উচিত ছিল, বিকজ আমি এখন ওখানে উঠবো। হ্যাঁ, বিকজ আমি সরাসরি ঢুকবো না এখানে, গেট থেকে আমি ঢুকবো না, বিকজ গেটে তোমরা জানো অনেক পিগলিন থাকে, পিগলিন ব্রুট থাকে। আর হ্যাঁ,
পিগলিন ব্রুট যদি এনচেন্টমেন্ট ছাড়া কোনো শিল্ড পায়, সেই শিল্ড কিন্তু ডিসেবল করে দেয় কিছুক্ষণের জন্য। তাই জন্য আমি অনেক ব্লক নিয়ে উপর থেকে বিল্ড আপ করে যাবো। ওকে, এক্সট্রাকে মনে হয় হবে, দাঁড়াও এক্সট্রাক নিয়ে নিই আমি। এক্সট্রাকে নিব বিকজ ভিতরে আমরা আরও পাবো। ওকে চলো, ওকে উই আর প্রিপেয়ার। আমি আগে এই গোল্ড ব্লকটা নিয়ে নিই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, স্পিয়ার দিয়ে মারবো, স্পিয়ার দিয়ে মারবো, কাছে এলে স্পিয়ার দিয়ে মারবো। কিন্তু একটা পিগলিন ব্রুট কিন্তু খুবই খতরনাক। আর পিগলিন ব্রুটকে একটা মানে ওটা কি বলে, বস মবও ধরা হয়, বিকজ পিগলিন ব্রুট আসলেই খুবই শক্তিশালী। আমি এটাকে মেরে তারপরে গোলটা নেব, বিকজ আমি আগে নিতে গেলে জানো নিশ্চয়ই আমাকে পুরো ছাতু করে দেবে। ও মাই গড, আমি সিরিয়াসলি আবার পড়ে গেছি। আমার কাছে যথেষ্ট ব্লকও নেই। সিরিয়াসলি আমি এখন ব্লক আনতে হবে। আমি গেছি, আমি মরে গেছি। চলো আমি বাসা থেকে কিছু ব্লক নিয়ে তারপরে যাব। ও আচ্ছা, চলো আমি কিছু ব্লক নিয়ে নেই। ল্যাগ দিল নাকি? হ্যাঁ ল্যাগ দিল। ওকে, এখান থেকে 2, 4, 8, 9টা 10টা, আমি জানি না কতগুলো নিলাম। আমার মনে হয় নেদারে কি ইউজ করা ভালো। ইয়া ওকে, আমার এই কথাতেই হবে। চলো 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 যাই। তো আমি বিশ্বাস করতে পারছি না, একটা ব্যাশন, এটা কি বলে, ট্রেজার ব্যাশন পেয়ে গেছি। চলো আমি এটা এখানেই প্লেস করে যাব। হ্যাঁ, এখানে বুঝাবে যে আমরা এদিকে যেতে হবে যদি নেদার পোর্টালে যেতে চাও। এটা ট্রেজার ব্যাশন সিরিয়াসলি। আর হ্যাঁ, হিরো ব্রাইনের কথা তোমাদের মনে আছে তো? ও কিন্তু বলেছে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। করছে নাকি? কি তোমরা এখনই করোনি? তাহলে কি করছো না তোমরা? কি করছো তোমরা? এখনই যাও, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে আমি এসে পড়েছি। ওঠো উপরে। না, এদিক থেকে ঢুকবো না, তাহলে আমি সরাসরি দৌড়িয়ে যেতে পারবো। অবশ্য আমার এখানে কোনো বিপদ নেই। ওকে দৌড় মারো। এবারে তোমরা দেখবে তোমাদের ভাই কত কিছু লুটে আনে। আর হ্যাঁ, আমি হেরিটারের সাহায্য নিচ্ছি। তোমরা এতে দেখতে পাচ্ছ স্পিড আমার বেড়ে গেছে। আমি এখানে ল্যান্ড করতে পারবো, তোমরা বিশ্বাস করো। আমি এখানে প্র্যাকটিস করতে থাকবো। আর হ্যাঁ, তোমরা একদিন দেখবে আমি আসলেই পারবো। ডাকতে পায়ো। ওকে, আমি থেকে এখানে রাস্তা বানিয়েছিলাম, তো এখান থেকেই উঠবো। আর হ্যাঁ, যতবার আমি এখানে আসবো ততবার আমার এখানে একটা ব্লক করে হয়ে যাবে। তার জন্য আমি এখানে সিঁড়ি আকারে উঠতে পারবো। তারপরে এখানে এই পিক ব্লকটা কিন্তু খুবই কাজের। পিক ব্লক অপশনটা আমি চাপ দিলেই দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে যা লাগবে তা এসে পড়ে। এক ব্লক, ওকে। ওকেটা ভাঙো, হয়ে গেছে। ওকে, আমার কিছুটা ভয় করছে। বিকজ যদি পিগলিন ব্রুট এসে পড়ে আমার খেলা শেষ। ও মাই গড, ও মাই গড, এটা হচ্ছে আমাদের ট্রেজার রুম। আমার মনে হয় হাই রিকভার করা উচিত। আর এখানে দেখতে পাচ্ছ একটা পিগলিন ব্রুট। হ্যাঁ, আমার মনে হয় হালকা হালকা করে নিচে নামা উচিত। একবারে যদি বেশি নিচে নামি তাহলে আমি মরবো।
ওকে, এভাবে এভাবে নিচে নামবো, কিন্তু একে মারবো কিভাবে? একে কি আমি স্পিয়ার দিয়ে মারতে পারবো? ওকে, তার মানে আমরা শিল্ড অন করলে এদের একটুখানি কমে যায়। আমি এখান থেকে নিশ্চয়ই মারতে পারবো। ওকে, এদিক থেকে আসো আস্তে করে। মাই গড, আমি কি এখানে ঢুকতে পারবো আদৌ? তো আমি এখানে একবারে ঢুকে তারপরে তোমাদের সাথে আমি দেখা করব, বিকজ এখানে ঢুকতে গেলে আমার অনেকখানি সময় লাগতে পারে। আমি একবারে ঢুকে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো তোমারা ভাই আমির হো গায়া। তোমরা দেখতে পাচ্ছ আমার চারপাশে কতগুলো গোল্ড আছে। আর হ্যাঁ, এখানে আমার ঢুকতে অনেক হয়েছে, দেখতেই পাচ্ছ আমার এখনো এনিমিকে ফাইট করা লাগছে। এখানে আরও কত যে ম্যাগমা আছে আমি জানি না, তবে হ্যাঁ এখানে ঢুকতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। উপর থেকে আমার ধীরে, ও মাই গড, ও মাই গড, আমি কি সত্যি ঠিক দেখছি? আমার বিশ্বাস হচ্ছে না। এখানে এগুলো কি? ও মাই গড, এখানে আবার কোনো পিগলিন ব্রুট স্পন হয়ে যায়নি তো? মাই গড, এগুলো কি সিরিয়াসলি? ম্যাগমা ক্রিম, আয়রন ব্লক, নেদারাইট আপগ্রেড টেমপ্লেট, এনশিয়েন্ট ডেব্রিস, গিল্ডেড ব্ল্যাকস্টোন, অ্যারো। ওকে 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 ওকে, সাবধান। এখান থেকে আমার হালকা একটু সাবধানও থাকতে হবে, বিকজ সব তো আর মরে যায়নি। এখান থেকে একটা স্পিয়ার ডায়মন্ডের আর একটা হেলমেট, সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না। আমি এখন এই হেলমেটটা পরে নিলাম। ও মাই গড, আনব্রেকিং থ্রির একটা স্পিয়ার। ও মাই গড, এটা দিয়ে আমি নিশ্চয়ই খুবই ভালোভাবে মারতে পারবো। ভালো হয়েছে। ও মাই গড, আমি সিরিয়াসলি আবার পিছন থেকে কে মারে? ব্রুট 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 ব্রুট, নো, সিরিয়াসলি নো। ও মাই গড, ও মাই গড, আমি এটা ভাল লাগছে না কিন্তু। তো আমি এখানকার সব গোল্ড মাইন করে নিয়েছি এবং তোমরা আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ 21টি গোল্ডেন ব্লক। আর হ্যাঁ, এখানকার এই ডায়মন্ডের এগুলো পেয়ে আমার খুবই লাভ। ও, ওখানে একটা ইন্টারপ্রেট পড়ে আছে, বুঝলাম না কীভাবে। আস্তে করে, অত পার্কর করে কেটা? আমি হচ্ছি কি বলবো, আমি পার্কর করি না। ওকে, আমি একটা ইন্টারপ্রেট পেয়ে গেছি, খুব ভালো। আর এখানে আমি একটা চেস্ট দেখেছিলাম, হ্যাঁ এই যে চেস্টটা। ও মাই গড, চেস্টটা অনেক ভালো আছে। আই হোপ এগুলো আমার কাজে লাগবে পরে। ও আমি জানি, এরপর চেস্ট থাকে হচ্ছে এদিকে। হ্যাঁ, এদিকে যেতে হবে, তারপরে এই জায়গাটায়, মানে এই জায়গাটায় ঘুরলে আমরা এর পরের রুমে চলে যাব। হ্যাঁ, যা বলেছিলাম। এখানে কি আর চেস্ট আছে? ওকে, চেস্ট মনে হয় আবার ওদিকে আছে, আমাকে দেখতে হবে। আর চেস্ট কোথায়? আরও তো চেস্ট থাকার কথা। ও, এখানে একটা রাস্তা আছে, তার মানে এদিকেও চেস্ট থাকার কথা। সিরিয়াসলি চেস্ট কোথায়? এখানে কি একটাই চেস্ট ছিল নাকি? এদিকে আমি যদি, ও নিচের জায়গা না, এখানে নেই। আমি একটা বেসিন খুঁজে পেয়েছি, এটা খুবই ভাগ্যবশত। আচ্ছা, এখানে কি উঠে উপরে যাওয়ার জায়গা? না। ওকে, আমি এখান থেকে ঢুকলাম মনে হলো।
ও এই যে উপরে যাওয়ার জায়গা। ওকে, এখান থেকে আবার কিভাবে উঠবো ভাই? আসলে এই যারা বেসন বানিয়েছিল তারা আসলে কি ভেবে বেসনটা বানিয়েছিল? ওকে, তো এদিকেও কিছু নেই। ওকে, এদিকে চলো। আমার মনে হয় যে উপরে আরো অনেক চেস্ট আছে বা গোল্ড আছে, বিকজ একটা ট্রেজার বেসনেতে এর থেকে অনেক বেশি জিনিস থাকে। তাই আমি উপরে উঠবো কীভাবে? ওকে, আমি মনে হয় পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। এখান থেকে আমি উপরে উঠতে পারি। মানে আসলে কি ভেবে যে এটা বানিয়েছিল এটা? ওকে, এদিকে কোনো চেস্ট আছে? আই হোপ চেস্ট তো থাকারই কথা। এত সহজে তো আর ট্রেজার বেসন শেষ হয়ে যাবে না। আচ্ছা, ইন্ডারম্যানটা কি আমার বন্ধু হয়ে গেল নাকি? জীবনেও না, ইন্ডারম্যান কখনো মানুষের বন্ধু হতে পারে না। আমার আরও উপরে যেতে হবে, বাট কিভাবে? জায়গাটা কোথায়? আসলে এই বেসনটা খুবই মানে কিভাবে খুবই এটা কি বলে? খুবই মানে এটা কি বলে আমি ভুলে গেছি। ভুলভুলাইয়া টাইপের। তো আমার মনে হয় যে এদিকে তো কোনো রাস্তা থাকার কথা। আমি কি বারবার শুধু ঘুরেই যাচ্ছি? ও মাই গড, এই মাঝখান থেকে ব্লক খুলে রাখে কে আসলে? তো আমি বেসন থেকে যা কিছু পেয়েছি সব কিছু নিয়ে এসেছি। তুমি আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ 33টি গোল্ডেন ব্লক, কিছু এই যে একটা এনচ্যান্টমেন্ট বুক যেখানে আছে সোল স্পিড 3, আর এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো লুট পেয়েছি। এবং হ্যাঁ, এখানে আমি সাধারণ কিছু সোয়ার্ড পেয়েছিলাম এনচ্যান্টমেন্ট লাগানো, ওগুলো আসলে কোনো কাজের ছিল না, তাই জন্য আমি ওগুলোকে ফেলে দিয়েছি। আর যেহেতু ওগুলো আয়রনের ছিল, আয়রন তো আমাদের কাছে এখন ভরপুর আছে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে একটা ডায়মন্ডের হেলমেট আছে, একটি স্পিয়ার আছে, একটি শোবেল আছে। আর আমি সোল স্পিডের বুকটা আমার ডায়মন্ডের বুটসে লাগাবো, কিন্তু আমার কাছে এখন কোনো ডায়মন্ডই নেই। হ্যাঁ, 2টো ডায়মন্ড আছে। তো আমি আজকে বেসনটা তো লুটে ফেললাম। আমার মনে হয় কি আমরা এর পরের এপিসোডে যা করবো তা আমাদের পরের এপিসোডেই ভাবা উচিত, বিকজ আমার এখন এইসব রাখতে হবে। আর হ্যাঁ, আমি জানি যে আমরা যেমনটা জানি আমার এদিকে কিছুটা আয়রন ফার্ম আছে। আমি নিশ্চিত আয়রন ফার্মেও এখনও অনেক আয়রন জমা হয়ে গেছে, তার মানে আমি অ্যানভিল বানাতে পারবো। আর হ্যাঁ, আমি আশা করি এনচেন্টমেন্ট টেবিলটাও, বিকজ আমার কাছে 5টা অপশন আছে, আর ডায়মন্ড আছে, ডায়মন্ড 2টো আছে। তো আমি সব কিছু করে নিতে পারবো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের পাশে থাকো প্রতিনিয়ত, যেন তোমরা দেখতে পারো আমার এই মাইনক্রাফটের প্রতিনিয়ত এপিসোড। তো আজকে আমরা লুটলাম একটি ট্রেজার বেসন। হ্যাঁ, এটা খুবই বড় অ্যাচিভমেন্ট। So see you soon. Till take care and goodbye.